এ বাবা মুহররম মাসের 10 তারিখে আমরা করি নফল দুটো রোজা। কি করি না? মুহররম মাসের 10 তারিখে বাবা খিচুড়ি বানাই, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করি, মুহররম মাসের 10 তারিখে কোরআন খানি করি, মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে, আসর রাত্রিতে বাবাজি আল্লাহর ইবাদত করি। এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়। এখন বাবা কিছু দল বাড়িয়েছে, তারা বলছে মুহররম মাসের 10 তারিখে বলছে বুক কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে আগুনের পথে হাঁটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি গলা কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে রক্ত ঝরানো চলবে। এই বাবাজি এটা সুন্নিদের আকীদা নয়, সুন্নিদের আকীদা নয়, এটা হলো বাবা শিয়াদের আকীদা। বাবাজি সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো বাবা রক্ত ঝরায় না, সুন্নিরা কখনো আপনার গুনার কাজ করে না, সুন্নিরা করে মুহররম মাসের 10 তারিখে বাবাজি দুটো নফল রোজা, কোরআন তেলাওয়াত, জালসা, মিলাদ, খিচুড়ি বানায়। বাবাজি মুহররম মাসে আল্লাহ ইবাদত করে, এটাই বাবা সুন্নিদের পরিচয়। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো বুঝছেন না? চলে আমি আপনাদের সম্মুখে জীবনীটা ধরে নাকি ইমাম হোসাইনের বয়স মাত্র বাবাদের 3 দিনকার বাচ্চা। এই মাইক ম্যান একটু মাইক, এই মাইকের আওয়াজ ঠিক করো, গলা টানছে। বেরাদার, ইমাম হোসেনের বয়স কদিনকার ছেলে? 3 দিনের। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার টুক করে আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন। আসার পরে বলতেছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, তবে ইমামে হোসেনকে দাও, আমার কোলে তুলে দাও, তুলে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আমার আব্বাজান, আব্বাজান, ইমামে হোসেনকে আপনার কোলে আমি তুলে দেব। আব্বাজান, ওগো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি কি করবেন বলুন? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে জগো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহগামী করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করেছে? ইমাম হোসেনকে নিয়েছে বাবাজি কোলে, আদর সোহাগ করতেছে। কেমন ভাবে? গালে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে বা ফেলতে লেগেছে। কি করতে লেগেছে? এখন কারবালার জীবনী যদি আপনার শুনতে চান, ইমাম হাসান হোসেনের জীবন যদি শুনতে চান, তো কমসে কম 7 রাতের দরকার আছে। কদিন বললাম? ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে ফরাবে না, কিন্তু অনুভব 7 দিন যদি আপনাদের সম্মুখে জীবনী করা যায় তো শুনে একটু মজা লাগবে। এই 3 দিনে কোনটা বলবো কোনটা বাদ দেব বাবাজি জীবনী বক্তাদের বাবাজি টেনশন লেগে যায়, বুঝলেন না? টেনশন লেগে যায়। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি ছিল জানা আছে? এটা জোরে বলেন না। সুবহান হযরতে আলী, জোরে বলেন। কি বললাম? হযরতে আলী। আর ইমাম হাসান ইমাম হোসেনের আম্মার নাম কি? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি
সোনা মানিকের মা ফাতেমা দেখতেছেন কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে কিছুক্ষণ পর আদর সহ করতেছিল। এখন আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতে আছে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা ইমাম হোসেনকে বাবা নিয়ে আদর সহ করতে করতে বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে এসেছেন। আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবী মুস্তাফাকে বলতে আছে, বলো গো আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, ওগো আব্বা জান আপনি দুই চোখে মুবারকের পানি কেন ঝরাতেছেন? আমার নবী বলতেছে, ও বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলা যায় তুমিও চোখের পানি ফেলে কান্না করতে লাগবে। মা ফাতেমা বলছে, বলা আব্বা গো, ওগো আব্বা জান আপনি একবার বলুন না আব্বা জান আপনি কিসের জন্য কান্না করেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, গালে চুমা দিছিলাম, কপালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজ দিয়ে বলছে, বলে নবী গো ইমাম হোসেনের গালে চুমা না দিয়ে, কপালে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলায় চুমাটা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বললে কেন? কিসের জন্য বলেছে বলুন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, কিসের জন্য দিতে বলেছে তোমাকে যদি আমি বলে দিই তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবো। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার আব্বা জান আপনাকে বলতে হবে চোখের পানি ঝরায়া কেন কান্না করতে আছেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা ইমাম হোসেনের গলাতে আল্লাহ চুমা দিতে বলেছে কারণ জানলেন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকে খুব কষ্ট হচ্ছে, মাইকে খুব কষ্ট হচ্ছে, গলা টানছে। ওয়ালা আলে খুব গলা টানছে, গলা টানছে গলা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন গো রব্বানা
জান্নাত হতে কদর তরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন বাবাদে মুসলমান ভাইরাও মা ফাতেমা বলছো গো আমার আব্বা জান ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আমার বেটা ইমাম হুসাইন কারবালায় কেন শহীদ হবে আমার গায়বের সংবাদ নবী বলছে বলো গো আমার বিটি ফাতেমা গো তবে শুনো গো কারবালাতে ইমাম হুসাইন শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য হাদিসকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য কিয়াসকে জিন্দা করার জন্য এই বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে কারবালায় শহীদ হয়ে যাবে দেখেন এখন 50 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম হে সোনা মানি কেরাও যখন বাবাজি কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন কি বলছেন খাতুনে জান্নাত বলতেছে আব্বা জান আমি কারবালার ময়দান আমি দেখতে চাই জোরে বলেন আমার নবী বলতেছেন বলে বিটি ফাতেমা তুমি যে কারবালা দেখবা এইখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর আর তুমি বলছো কারবালা দেখবা তোমাকে পরে আমি নিয়ে যাব পরে নিয়ে যাব তবে বিটি ফাতেমা শোনো এখন তোমাকে কারবালাতে নিয়ে যাব না এখন কারবালার ময়দান যদি আমি তোমাকে নিয়ে যেতে কমসে কম 1 মাস লাগবে কিন্তু মা ফাতেমার বিশ্বাস ছিল কি বিশ্বাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন বলে আবেদন এটাই বলো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি ইমামে হুসাইনকে এতটা মহব্বত করি গো এতটাই মহব্বত করি আমার বিটি ফাতেমা আমার মহব্বতে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাইতেছো ও গো বিটি ফাতেমা এখন তোমাকে কারবালার ময়দান দেখাবো না মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে দুটুকরা করতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি আপনার গাছ বানাতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বার সামনে কাঁধ এসে যদি সালাম জানাতে পারে আমার আব্বা জানে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা বলতেছে বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই জোরে বলেন মা ফাতেমা বলছে আমি এখনই কারবালা দেখতে চাই আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা 300 থেকে 350 মাইল দূর তোমাকে অন্য টাইমের ভিতরে গিয়ে কারবালার ময়দান দেখাবো কিন্তু খাতুন জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখাবে জোরে বলে এটা কার বিশ্বাস ছিল জোরে বলেন না খাতুনে জান্নাতে জোরে বলেন নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখাবে যখনই বাবা যে কথা বলার পরে আমার নবী বলতেছে বিটি ফাতেমা তাইলে তুমি কারবালা যাবা বলে আব্বা জান যাব কিন্তু বেটে গো
তবে শুনে রেখে দাও এ বিটি ফাতেমা, তোমাকে কারবালার ময়দান আমি দেখাবো, একটুখানি ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা কারবালা বলে চিৎকার দিল, এ কারবালা কোথায় আছো একবার দেখা দাও। জোরে বলেন কারবালা বাবা 300 থেকে 350 মাইল দূরে ছিল বাবা। কারবালা আমার নবীর সাথে বাবা কথা বলতে লেগেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবীজি, ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আমার কাছে আসবা নাকি? কারবালা বাবা কথা বলবো না বাবা। আমার নবী বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসেন, তুমি কি আসবা নাকি? আমার বাবা কারবালা কথা বলে না। আমার নবী বলছে বলে কারবালা, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। কারবালা বাবা কথা বলে না। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলেছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই। কারবালা বাবা রে আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবী যখনই বলেছে বলে কারবালা আমি তোমাকে এখনই দেখতে চাই, বাবাজি কারবালা এসে জানো বাবা হাজির হয়ে গেল। বাবাজি কারবালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ বলে আপনার নবীকে সালাম দিল। আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমিও, কিন্তু আমার সাথে সাথে আমার বিটি ফাতেমা দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এই কারবালার ময়দান যখন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা হাজির হয়ে গেছে, আমার নবী বলছে ও বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান, একবার মন ভরে দেখে নাও। জোরে বলেন খাতুনে জান্নাত কারবালার ময়দানটা দেখতে আছে। জোরে বলেন জি কারবালা ময়দান দেখতেছে। আর বলছে বলা আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি একটু বলুন না বলুন। আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু পর দেখাবো। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলে বলো গো আমার জিবরিল জলদি করে হাজির হও। ওগো জিবরিল আমিন জলদি করে হাজির হও, জলদি করে হাজির হও। বাবা যে কারেন্টের মতো জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে, ওগো আমার জিবরিল আমিন ওই জায়গায় এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, আমার নবী মুস্তাফার হাতে যখন মাটি মোবারকটা দিয়েছে, আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? বেরাদার আমার নবী বলছে ও বিটি ফাতেমা, এই মাটির একটা বিশাল বড় গুণ আছে গো। বলে কি গো? আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে আজকে বলা যাবে না। বলে কেন গো আব্বা জান? আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই।